যখন ইন্তেকালের সময় আসলেন মারিদিশা, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। কারে পাঠাইলেন? জিবরাইল আলাইহিস সালাম ওনাকে নবীর কাছে পাঠাইলেন নবীর জান কবজের আগে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাদের সংবাদ পাঠাইছেন, আপনার যে জিসিম আছে, দেহ আছে, আপনার এই শরীরটা আল্লাহ পাক আরশে আজিমে নিয়ে দাফন করবার চায়। খুব মনোযোগ। জিবরাইল আলাইহিস সালামকে নবীজি জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, আমার দাফন, আমার দেহটা আল্লাহ আরশে আজিমে নিয়ে দাফন করবে। খুব ভালো কথা। তাহলে আমার উম্মত দুনিয়ারে, নবী বলতেছে আমার উম্মত দুনিয়ারে কি আল্লাহ আরশে আজিমে দাফন করবো? এটা জিজ্ঞাসা করে আসো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেন, বাইলাহি, নবী জিজ্ঞাসা করছে যে আমার উম্মত এটাও কি আরশে আজিমে দাফন করা হবে? আল্লাহ পাক বললেন না। তখন নবীজিকে এসে বলা হলো যে না, শুধু আপনারই। আমাদের নবীজি জবাব দিলেন, আল্লাহ পাককে গিয়ে বলো যেই জায়গায় আমার উম্মত থাকবে না সেই জায়গায় আমি যাব না। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক বলেন, তাহলে ঠিক আছে, উনি যদি আরশে আজিমে আসতে চায় না তাহলে প্রথম আসমানে দেই। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, তাহলে কি আমার উম্মত প্রথম আসমানে নিয়ে দেওয়া হবে? উনি বললেন না। উনি বললেন যে ঠিক আছে, তাহলে আমার প্রথম আসমানে কবর হবে না। তখন বললেন যে আমার উম্মত যেন যেই জায়গায় আমার সাথে দেখা করতে পারে, সাক্ষাৎ জিয়ারত করতে পারে, আমাকে সেজন্য আমার উম্মত যেহেতু এই জমিনের মধ্যে থাকবে, আমি নবীকেও আমার উম্মতের সাথে থাকতে দিন এই জমিনের মধ্যে। সুবহানাল্লাহ। এরকম অফার পাইলে কি ছেড়ে দিতেন? কেবি ছাড়তো? আরশে আজিম তো আল্লাহ পাক থাকে। আপনার কবরটা যদি আরশে আজিমে দিতে চাইতো, এক লাফেই তো আপনি কবুল করে ফেলাইতেন। আপনার আমার মহব্বতে, ভালোবাসায় নবী আরশে আজিমে যায় নাই, এই জমিনে মদিনার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। কোন পৃথিবীর কোন উম্মত যদি আল্লাহর হাবিবের রওজা মুবারক যদি জিয়ারত করে, সেখানে গিয়ে যদি সালাম দেয়, নবীজি জমিনে থাকা অবস্থায় যেরকম নবীর সাথে দেখা করে সালাম দিলে যত ফজিলত পাইতো, সেই ফজিলত সে এখনো কিয়ামত পর্যন্ত আমার নবীর রওজার পাশে গিয়ে যদি সালাম দেয়, সেই ফজিলত সে অর্জন করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার সামনেও কিন্তু ঘড়ি আছে, আমি কিন্তু দেখতেছি। কথা একটা বলছি, কথাটা শেষ না যাওয়া পর্যন্ত সারা উচিত। তা বুঝতে পারছেন? আমার নবী আপনার মহব্বতের ঠেলাই, আপনার মহব্বতের কারণে উনি জমিনে অবস্থান করতেছে। সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর জন্য